13 বছর ধরে চলছে, আর দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে কিন্তু আমি এই অজয় বরণের সুতা নদীতে আসতেই থাকছি। যেহেতু ও একটা ছবি করেছিল আমাকে নিয়ে একটা সময়, যেহেতু সে ছবির পরিচালক ছিল, তো কাজে ওর সঙ্গে আমার সম্পর্কটা একটা ভাই বোনের মতো হয়ে গেছিল। তো ন্যাচারালি ওর কিছু করলে আমার সবসময় ওর প্রতি একটা কি বলবো, একটা আবেগ কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, ভাই বোনের মতন সম্পর্ক। ভাইফোঁটা দিই, ইয়েস, ভাইফোঁটাও দিই। তো সবকিছু মিলিয়ে একটা কোথায় যেন আমার একটা প্রত্যাশা যে নিশ্চয়ই কোনো ভালো কাজ করবে, এবং খুব পরিশ্রম করছে। এই জায়গাটা ও যে সুতানুটিকে এখনো ধরে আছে, এখনো অব্দি যে ছোট ছোট শর্ট ফিল্ম যারা করছে, এখন তো জেনজি বলছে, যারা নতুন নতুন কাজ করছে, নতুন প্রজন্ম নতুন ভালো কনসেপ্ট নিয়ে আসছে, সেসব ছবিগুলো দেখানো হচ্ছে। তার একটা সফলতা আসুক, এত পরিশ্রম অজয় করছে লাস্ট 14 ইয়ার্স, তার একটা সফলতা আমি আশা করবো দিদি হিসাবে। বিজয় রায় বিখ্যাত তার নামে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তার সাথে তো মানে আমি পারিবারিক বলতে কি, আমি তো আমার স্ট্রিটের মেয়ে, এবং বিজয় দাও তো আমার স্ট্রিটের কাছেই থাকতেন, তো কাজে আমার যাতায়াত ছিল। আর এখনো ওনার বিজয়দার আমার চোখের সামনে ভাসে সাদা পাঞ্জাবি আর সাদা ধুতি, যেটা পরে উনি আসতেন, স্টুডিও পাড়ায়ও আসতেন, এবং ওনার সঙ্গে দেখা করতাম। অতি অমায়িক, ওই ধরনের মানুষ আর হয় না। উনি তো এখনো পৃথিবীতে নেই, কাজে ওই রকম মানুষকে আমরা মিস করি। সত্যি বলছি, আমরা যে সময় কাজ করে এসেছি সেই সময় বিজয়দাকে আমরা প্রচন্ড রেসপেক্ট করতাম, ওরকম মানুষ খুব কম। দেবিকা বন্ধু অত্যন্ত স্ট্রং একটা অভিনেত্রী, আমি একদম আমার আমার সব মহিমায় কবে দেখতে পাচ্ছি। দেখুন, এখন তো আমাদের যুগ নয়। আমাকে যে বলছেন, আপনি কনসিডার করছেন যে আপনি খুব স্ট্রং অভিনেত্রী, সেটা একটা সময় ছিলাম, একটা সময় পরিচালকরা আমাকে সেইভাবেই দেখিয়েছি পর্দায়, কিন্তু এখন তো আমি বলতে পারবো না এখনকার পরিচালকরা কিভাবে আমাকে ভাববে বা কিভাবে। আমরা কিন্তু এখন দিদিকে নিয়ে ভাবছি, আমার আগামী একটা ছবি করে দিদিকে নিয়ে ভাবছি। আমি চাই এবং স্ট্রং ভাবনা নিয়ে কোনো পরিচালকরা আমাকে নিয়ে ছবি করুক, আমাদের নিয়ে কাজ করুক। সাধুবাদ জানাতে হয় অজয় কুমার দে মহাশয়কে, যিনি আজকে 14 বছর ধরে অক্লান্তিক পরিশ্রম করে তার শারীরিক অসুস্থতার মধ্য থেকেও নিজে প্রায় বলতে গেলে একাই সর্বপ্রথম আমাদের এখানকার পৌরাণিক এক ফিল্ম ফেস্টিভ্যাল, যেই ফিল্ম ফেস্টিভ্যালে এবছরে আমাদের প্রাক্তন জার্নালিস্ট, মহান এক ব্যক্তি বিজয় কুমার রায় মহাশয়ের স্মরণে তৎসহ আমাদের ফিল্ম ডিরেক্টর ঐতিহ্যপূর্ণ তপন সিনহা মহাশয়ের আজকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান 4 দিন ব্যাপীর সমাপ্তি দিন। না, এখন আমি এই কমিটির সঙ্গে যুক্ত আছি, তো ভালো লাগছে যে অসংখ্য মানুষ এবং নতুন নতুন শিল্পীরা উঠে আসছে এই প্রেক্ষাপটে, যেটা আমাদের কাছে পরম পাওনা। সন্ধ্যা এবং নমস্কার, আমি অলিভিয়া দে, অজয় বরণের মেয়ে, এবং সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের তরফ থেকে সকলের প্রতি আমার অনেক অভিনন্দন যারা এখানে বই সাবমিশন করেছেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ সুতানুটির পাশে সুদীর্ঘ 13 বছর থাকার জন্য। এবছর আমরা 14তম বর্ষে পদার্পণ করেছি। আমি এবং আমার বাবা এবং সুতানুটির এন্টায়ার টিম আপনাদের সকলের কাছে প্রচন্ড গ্রেটফুল যে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য আমাদেরকে। আমি সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ সুতানুটির পাশে থাকবেন, যাতে সুতানুটি আরো অনেক বড় হতে পারে এবং আমরা অনেক বড় একটা ফ্যামিলিতে পরিবর্তিত হতে পারি। থ্যাংক ইউ সো মাচ।
ছবি আমরা অ্যাপ্লাই করেছিলাম 109টা, আমাদের পারমিশন দিয়েছে 75টা, তার মধ্যে থেকে আমরা সিলেক্ট করে দেখাচ্ছি 63টা ছবি। এখনো আমাদের সেন্সারে 33টা ছবি পড়ে আছে, যদি কখনো দেয় তাহলে আবার একদিন দেখাবো। মাঝদিন কটা ছবি দেখবে? টোটাল আমাদের টোটাল ছবি পড়েছিল 350, তো সেখান থেকে বেঁচে আমরা 125টা ছবি পাঠিয়েছিলাম সেন্সার বলে। তার থেকে প্রথম লটে ফার্স্ট লটে আমাদের দিয়েছিলেন 73টা, তারপরের লটে আমাদের দিয়েছেন ওনারা 16টা ছবি। এই 73 আর 16-এর মধ্যে থেকে বাছাই করে আমরা টোটাল 63টা ছবি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ডেট নেওয়া ছিল 24 থেকে 28, কিন্তু যেহেতু 28শে আগস্ট সরকারি প্রোগ্রাম পড়ে গেছে, তার জন্য আমাদেরকে বললেন যে আপনারা যদি একটু আমাদের সঙ্গে কোঅপারেট করেন খুব ভালো হয়, 28 তারিখটা যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই করবো। আর আমাকে নন্দন যেভাবে দীর্ঘ এত বছর ধরে সাপোর্ট করছে, সেখানে আমারও উচিত ওনাদের কথা আমার রাখা। সেই কারণে আমি মেনে নিয়েছি এবং আমি 5 দিনের জায়গায় 4 দিনই করছি। সেখানে আমাকে একটু ছবির লিস্ট কিছুটা কাটছাট করতে হয়েছে, তবে কাটছাট নিয়ে আমি আগামীতে চেষ্টা করছি যে এই যেগুলো দেখাতে পারলাম না সেই ছবিগুলো এবং যেগুলো এখনো সেন্সার আসেনি দেবে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি নেক্সট দিন একটা ছোট্ট করে করবো সবাই কিনবে। প্রাইস মানে কি আছে? আমাদের প্রাইজ মানি এই মুহূর্তে কোনো মানি কিছু আমরা রাখিনি, কারণ মানি দেওয়ার মতো জায়গায় আমাদের এখন সংস্থা যায়নি। কারণ এখানে যারা ছবি করে কষ্ট করে কিছু আছে সাবমিশন দেয়, কিছু আছে যারা রিকোয়েস্ট করে, সেই বিষয়টা করি। তবে আগামী দিন ইচ্ছা আছে এটাকে আরো ভালো কিছু করার করবো। হ্যাঁ, আমার নাম হচ্ছে অজয় বরন্দে, আমি হচ্ছি সুতরাং শর্ট ফিল্মের মানে স্রষ্টা এবং পুস্তক পরিচালক। কমপ্লিট হয়ে গেছে, উনি আলাদা করে কিছু করার নেই ওনার ব্যাপারে। সবাই উনি কী ছিলেন, কেন ছিলেন, উনি চেষ্টা করে অন্যতম ছিলেন। এই নন্দনে দীর্ঘদিন ধরে বহুদিন কাজ করে ব্রডকাস্টিং মেসেজ বানাচ্ছিলেন, ক্রিয়েটিভ মেসেজ যদিও বা তার নামে আজকে এরা এই যে অ্যাওয়ার্ড সেরিমনিটা করেছে আমাকে ইনভাইট করছে। সো মাচ ফর দিস ইনভিটেশন। আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে যে আজকে আমার ঠাকুমার তাও আমরা আজকে এসেছি, আমি আজকে কথা ছিল। যাই হোক, তার নামেই আমার ঠাকুমার নাম হচ্ছে কমলা রায়। ওনার উদ্যোগেই আমার দাদু কিন্তু আজ এই পর্যায়ে পৌঁছেছিলেন। তো যাই হোক, ঠিক আছে, এগিয়ে চলুন, আমরা আছি এই মুভিজের পাশে। থ্যাংক ইউ।